পুলিশ কনস্টেবলের সাথে দুর্ব্যবহার করার কারণে, উদ্ধতপূর্ণ আচরণ করার কারণে এই ছাত্রদলের এই নেতাকে টেনে হিঁচড়ে পুলিশ থানায় নিয়ে যায়। কিন্তু বিষয় হচ্ছে, অনেক টিভি চ্যানেল দেখেছি যে নিউজটা করেছে ছাত্রদলের নেতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। কি ছাত্রদলের নেতা যদি অন্যায় করে তাহলে কি তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে না? কিন্তু ছাত্রদলের এই নেতা যেভাবে পুলিশের উপর মারমুখী একটা অবস্থান নিয়েছিল, পুলিশের উপর যে উদ্ধতপূর্ণ একটা আচরণ করছিল, সেটা কি অন্যায় নয়? তার বিরুদ্ধে কি এইভাবে ব্যবস্থা নেওয়া যায় না? এমন কিছু মিডিয়া রয়েছে যারা নিউজটাকে একটু অন্যভাবে টাইটেল থাম্বনেল দিয়ে জনসম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করে। বর্তমানে এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার পেছনে বাংলাদেশের কিছু কতিপয় রাজনৈতিক দল বিরাট একটা ভূমিকা পালন করছে। কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের এমন উদ্ভট আচরণ এবং ব্যবহার পরিলক্ষিত হচ্ছে, যার কারণে দেশের একেবারে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দেশের একেবারে মাঠ পর্যায় পর্যন্ত একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। অনেক মানুষই আছে এই দেশের মধ্যে যারা রাজনীতি করেন নিজের আধিপত্য বিস্তার করার জন্য, নিজের প্রভাব বিস্তার করার জন্য, এবং এগুলাকে খাটিয়ে ভালো একটা অবস্থান তৈরি করা। দর্শক, মানিকগঞ্জে একজন পুলিশকে ছাত্রদল নেতা ব্যাপক হুমকি দিলেন এবং বাজে একটা ব্যবহার করলেন। এই পুলিশের কি অপরাধটা ছিল? তার অপরাধটা ছিল যে 1 বাই রোডে একটা রিক্সা নিয়ে সে ঢুকতেছে, আর সেটাকে আটকিয়ে দেওয়ার জন্যই এই ছাত্রদল নেতা এই পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয়, তার সাথে বাজে বিহেভ করে। এখন প্রশ্ন হচ্ছে, দেশের প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি এভাবে আইনের লোকের উপর এভাবে চড়াও হয়, তাহলে দেশের মধ্যে আইন প্রয়োগ করবে কারা? কোনো আইন প্রয়োগকারী সংস্থাই তো ভয়ে দেশের মধ্যে আইন পরিস্থিতি নিয়ে কোনো কথাই বলবে না, বা তারা নিয়মিত ডিউটিতে যেতেই চাইবে না। কথায় কথায় গতানুগতিক কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের প্রভাব প্রতিপত্তি খাটাচ্ছেন, যেখানে সেখানে গিয়ে তারা এমন একটা ভাব দেখাচ্ছেন, মনে হচ্ছে যেন তারা দেশের অনেকেই তারা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন, অনেকেই দেশের ক্ষমতায় চলে গেছেন। এমন একটা অবস্থা তৈরি হচ্ছে দেশের মধ্যে। যে যেখানে পারছে সেভাবেই তারা তাদের ক্ষমতা প্রয়োগ করছে। বিশেষ করে বিএনপি বিগত 6 থেকে 7 মাস ধরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব এবং হুমকি বিভিন্ন বিষয়ে তারা এগিয়ে আছে, এবং হাজার হাজার নেতাকর্মী তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র এই একটাই কারণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি করার পিছনে একজন সাধারণ মানুষের কী উদ্দেশ্য থাকে? দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতি করার জন্য একজন সাধারণ মানুষের উদ্দেশ্যই থাকে যে নিজের প্রভাব প্রতিপত্তিকে বিস্তার করা, নিজের ক্ষমতাকে বাড়িয়ে নেওয়া, আর সেই ক্ষমতার অপব্যবহার করে সমাজে এবং রাষ্ট্রে বিশেষ কিছু সুবিধা ভোগ করা। এটাই থাকে তাদের মূল উদ্দেশ্য। আজকেও যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বিএনপির এক নেতা বলতেছেন যে আস্তে আস্তে খাও। তার মানে উনি কি বলতেছেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজি করো, এটা ধীরে ধীরে করো, এমন ব্যাপক হারে এটা করো না। তার মানে ওনারা বৈধতা দিচ্ছেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজির, দখলদারিত্বের বৈধতা সার্টিফিকেট ওনারাই দিচ্ছেন। তাহলে যে দেশের রাজনৈতিক দলের বড় পর্যায়ের নেতাকর্মীরা তাদের সাধারণ কর্মী সমর্থকদেরকে এভাবে উৎসাহিত করে যে আস্তে আস্তে খাও, ধীরে ধীরে খাও, ধীরে ধীরে খেলে বেশি করে খেতে পারবে, কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যার মধ্যে পড়বে না, তাহলে এ দেশের অবস্থাটা কী হবে? এই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এক পর্যায়ে কী করে, তারা তাদের প্রভাব প্রতিপত্তি খাটাতে খাটাতে এক পর্যায়ে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তাদের উপর গিয়ে সেই বলটা প্রয়োগ করার চেষ্টা করে। এখন বুঝেন যে কী অদ্ভুতপূর্ণ আচরণ তারা করতেছে। আর এইরকম মন মানসিকতা নিয়ে এইরকম রাজনৈতিক দলগুলা কি ক্ষমতায় গিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে?